মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা, দুটি ব্রিজ যেন দুই দলের সমর্থক। এটা ব্রাজিল ব্রিজ এবং ওইটা আর্জেন্টিনা ব্রিজ। যেই দল জিতে যায় সেই দলের ব্রিজে দেখা যায় সমর্থকদের উপচে পড়া ভিড়। কেউ আসে বিপক্ষ দলের সাথে তর্কে জড়াতে, কেউ আসে আনন্দ উল্লাস করতে। দুই দেশের পতাকার রঙে রাঙানো এই ব্রিজ দুটি এখন বিতর্ক ও বিনোদনের কেন্দ্রবিন্দু। নিজের দল জয়লাভ করা মাত্রই জার্সি গায়ে ব্রিজের উদ্দেশ্যে রওনা হয় সমর্থকেরা। যখন খেলার মুহূর্ত চলে আসে তখন কিন্তু ব্রাজিলিয়ান ফ্যানরা এখানে এসে ছবি তুলে তারা পোস্ট করে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে পুরো বিশ্ব। সেই আনন্দের ঢেউ এবার ছড়িয়ে পড়েছে পাহাড়েও। পার্বত্য অঞ্চলের বাঙালিদের পাশাপাশি 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যেও বইছে ফুটবল ঝড়। ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসে বলে, ব্রাজিল আর্জেন্টিনার দল, এই দুই দলকে ভালোবাসে বলে এই ব্রিজটা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের পাহাড়ি জনপদে এখন আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার রঙে রঙিন সড়ক। কোথাও উঠছে প্রিয় দলের বিশাল পতাকা, কোথাও আবার মেসি, নেইমারের জার্সি গায়ে মোটরসাইকেল র্যালিতে অংশ নিচ্ছেন তরুণরা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ঘিরে চলছে উত্তেজনা, আলোচনা আর প্রিয় দলের জয় পরাজয়ের হিসাব। মনে হচ্ছে ফুটবলের মহাযজ্ঞে পাহাড়ও যেন হয়ে উঠেছে এক টুকরো লাতিন আমেরিকা। ব্রিজে আসলে, আর্জেন্টিনা ব্রিজ এখন ব্রাজিল ব্রিজে আসলে আমার খুবই ভালো লাগে, মুগ্ধ লাগে। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলেও আন্তর্জাতিক অঙ্গনে দেশের মেয়েরা ইতোমধ্যেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন। পর্যাপ্ত প্রশিক্ষণ, সুযোগ সুবিধা ও সঠিক পরিচর্যা পেলে একদিন বিশ্বকাপের মঞ্চেও উড়বে লাল সবুজের পতাকা, এমনটাই মনে করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক ফুটবলার ও সদস্য বরুণ বিকাশ চাকমা। সুযোগ হয়েছে, আমাদের মেয়েরা অনেক লাভ করেছে। তো তাদের যদি আমরা আরো যদি একটু মনোযোগ দিয়ে যদি তাদেরকে একটু প্রেক্ষণায় বা সাপোর্টিং দিই বা শারীরিক দিক দিয়ে বা মানসিক বা আর্থিক দিয়ে যদি আমরা তাদেরকে একটু সহযোগিতা করতে পারি, তাহলে আরো ভালো রেজাল্ট করতে পারি আমরা। ফুটবল শুধু খেলা নয়, এটি এখন পাহাড়ের মানুষের আনন্দ, ঐক্য আর স্বপ্নের আরেক নাম।